জামাতের কান্নাকাটি শুরু হয়ে গেছে আর এনসিপি দৌড়ের উপর আছে। এই যে দেশ রূপান্তর 9 মে 2026 মানে আজকের একটা নিউজ দেখেন। জামাতের আমির জাপান থেকে ঘুরে আইসা তিনি বলছেন দেশের কোনো ক্ষতি হলে আমরা বসে থাকবো না। দেশের ক্ষতি হয় নাই, দেশের কি কি ক্ষতি হয়েছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতাছি, আর আপনারা কোথায় বসে আছেন সেটাও দেখায় দিতাছি। জামাত এনসিপি বাংলাদেশে কতদিন রাজনীতি করতে পারবে, জামাতের রাজনীতি বাংলাদেশে কতদিন টিকবে, একবারে প্রমাণ সহকারে আজকে আপনাদের দেখায় দিব। আমি গত ভিডিওতে বলেছিলাম যে জামাতের রাজনীতি বাংলাদেশে বেশি দিন করতে পারবে না, বাংলাদেশে জামাতের রাজনীতি বেশি দিন টিকবে না। তখন এই বট বাহিনী আইসা ঝাইপা পড়ছে আমার উপরে আমাকে গালি দেওয়ার জন্য। কোনো যুক্তি না দিয়ে ডিরেক্ট গালি দেয় আর বলে এই 54 বছর ধইরা জামাতের রাজনীতি কেউ বিলীন করতে পারে নাই, শেখ হাসিনা নিবন্ধন বাতিল করছে তখনও জামাতের রাজনীতি ধ্বংস হয় নাই, এখন আপনি আইছেন জামাতের রাজনীতি ধ্বংস করতে। আরে ভাই, প্রমাণ দিচ্ছি, প্রমাণ। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই জামাত এনসিপি যদি কোনো কিছুর দাবি নিয়ে রাজপথে নামে তাহলে সাধারণ জনগণ কি তাদের সাথে নামবে? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। জামাতের রাজনীতি বাংলাদেশে কেন টিকবে না, এরা কেন রাজনীতি করতে পারবে না, কয়েকটা প্রমাণ আপনাদেরকে দেই। কিছুদিন আগে জামাত এনসিপি 11 দলীয় জোট সারা বাংলাদেশে গণমিছিল করার একটা প্রোগ্রাম দিয়েছিল। মানে সারা বাংলাদেশে তারা গণমিছিল করবে, বিভাগে করবে, জেলাতে করবে। 15 দিনের গণমিছিল, একদিন 2 দিন না, টানা 15 দিন তারা গণমিছিল করবে। সত্যি করে বলেন তো ভাই, কয়টা জেলাতে বা কয়টা বিভাগে তারা গণমিছিল করতে পেরেছে? ঢাকাতে যেই দিন করেছে সেই দিন ভিডিও করেছি, কতজন লোক তাদের ওখানে হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে একবারে চোখে আঙ্গুল দিয়ে ভিডিও সহকারে দেখাই দিছি। ঢাকার মতো জায়গায় তাদের গণমিছিলে সাধারণ জনগণ যায় নাই। বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যাবে, ওরা এটা বুঝতে পেরেছে। তাই ঢাকায় ওই গণমিছিল করার পরে অন্য কোনো জায়গায় তাদের গণমিছিল দেখা যায় নাই, সাধারণ জনগণ তাদের সাথে যায় নাই, বিধায় তারা গণমিছিল কিন্তু বাদ দিয়েছে। এখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ওই যে জাপান থেকে ঘুরে আইসা বলতেছে যে যদি দেশের কোনো ক্ষতি হয় তাহলে আমরা বসে থাকবো না। তার মানে তিনি বুঝাতে চাইছেন যে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে দেশের কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি যদি হতো তাহলে তারা রাজপথে নামতো। মানে আমরা বসে থাকবো না মানে কি, তারা বসে থাকতো না। দেশের ক্ষতি হয় নাই আমির সাহেব। ডক্টর ইউনূস আমেরিকার সাথে নন ডিসক্লোজার যে চুক্তি করেছে সেই চুক্তি দেশের ক্ষতি না? বাংলাদেশ স্বাধীন দেশ, কোন দেশ থেকে তেল কিনবে, কোন দেশ থেকে খাদ্য আমদানি করবে তার অনুমতি আমেরিকার কাছ থেকে নিতে হবে কেন? এই চুক্তি দেশের ক্ষতি নয়? আপনারা রাজপথে নামেন নাই কেন? আপনারা রাজপথে কেন নামেন নাই সেটাও বলতেছি, আবার এনসিপি যে দৌড়াচ্ছে সেটাও বলতেছি। আপনারা রাজপথে নামলে আপনাদের সাথে সাধারণ জনগণ নামবে না, এই ভয়ে আপনারা রাজপথে নামেন নাই। বিএনপির নেতাকর্মীরাই রাজপথে নামতেছে যে এই চুক্তি বাতিল করতে হবে, কিন্তু দেশ বিরোধী এমন চুক্তি হওয়ার পরেও জামাত এনসিপি মুখে কুলুপ দিয়ে বৈশা আছে। এর প্রধান কারণ হচ্ছে এদের জনসমর্থন নাই। এরা রাজপথে নামলে উল্টা জনরোষের পাল্লা মানে পাল্লাতে পড়বে, জনরোষ সৃষ্টি হবে, এদের উপরে মব সৃষ্টি হতে পারে, তাই এরা রাজপথে নামতেছে না। এখন বুঝতে পেরেছেন এদের রাজনীতি কোথায় যাচ্ছে? আরেকটা প্রশ্ন আপনাদের করি, ধরেন আওয়ামী লীগ বাংলাদেশে আছে, রাজনীতি করতেছে, তাহলে এই জামাত এনসিপির জায়গা কত নাম্বারে হতো? আপনারা একটু চিন্তা ভাবনা করে বললেন যে আওয়ামী লীগ যায় নাই, বিএনপিও বাংলাদেশে আছে, সবাই মিলে রাজনীতি করতেছে, তাহলে এনসিপি এবং জামাতের রাজনীতি কত নাম্বারে থাকতো? এটার উত্তর দিয়েন। আওয়ামী লীগ যদি থাকতো তাহলে জামাতের রাজনীতি 3-4 নাম্বারে থাকতো। যদি তাদের নিবন্ধন বাতিল না করা হতো তাহলে 3-4 নাম্বারে থাকতো, কিন্তু আওয়ামী লীগ তো তাদের নিবন্ধন বাতিল করেছে, তার মানে জামাতের রাজনীতি একবারে চিরতরাই ক্লোজ হয়ে যেত। এখনো ক্লোজ হওয়ার পথে, কারণ যাদের জনসমর্থন থাকে না তাদের রাজনীতি টিকে না। বাংলাদেশে প্রায় 60টার উপরে নিবন্ধিত রাজনৈতিক দল আছে। আপনারা একটু কমেন্ট করে জানান তো কয়টা রাজনৈতিক দলের নাম আপনারা জানেন, কয়টা রাজনৈতিক দলের নেতাদেরকে আপনারা চিনেন।
নিবন্ধন তো আর এমনি দেয় নাই। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে তদন্ত করছে, তদন্ত করে দেখছে তাদের জনসমর্থন আছে, সারা বাংলাদেশে তাদের অফিস আছে, বিধায় তাদের নিবন্ধন দিছে। এই নিবন্ধন পাওয়া কয়টা দলকে আপনারা চিনেন? আছে তাদের রাজনীতি আছে? নাই। ঠিক জামাতের পরিস্থিতিও সেই রকমই হবে, সেই রকমই হবে। মানে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। নিবন্ধন হয়তো থাকতে পারে, কোনোভাবে দুই এক জায়গায় কার্যক্রম করতে পারে, ওই যে আম জনতা পার্টির তারেক রহমান আছে না, সেই তারেক রহমানের মতো নিবন্ধন থাকতে পারে, কিন্তু রাজনীতি করতে পারবে না। রাজনীতি এদের টিকবে না, কারণ এরা জনসমর্থন একবার হারে ফেলছে। আওয়ামী লীগ থাকলে তো টিকতোই না, এরা জনসমর্থন হারে ফেলছে। ইউনূসের প্রত্যেকটা কাজের দায়ভার সাধারণ জনগণ তাদের উপরে দিচ্ছে। তবে জামাতের আমির এখানে ভালো কথা বলছে যে দেশের ক্ষতি হলে আমরা বসে থাকবো না। তার মানে এখন পর্যন্ত দেশের ক্ষতি হয় নাই। এই যে তেলের দাম, গ্যাসের দাম, তারপরে এই যে কাঁচা বাজারে সবজির দাম বৃদ্ধি পাইছে, এটা বৃদ্ধি পাওয়ার কারণ আছে, ব্যাখ্যাও দিচ্ছে, কিন্তু এই বিষয়ে জামাত কিন্তু কথা বলে নাই। কথা না বলার কারণ হচ্ছে এটা দেশের ক্ষতি না, এটা এইরকম হবে বা হওয়ারই কথা ছিল। আন্তর্জাতিক বিশ্বে সবকিছুর দাম বাড়ছে, এই জন্য হয়তো এগুলো বাড়ছে। না, যদি এরকম না হতো, সরকারের সিন্ডিকেটে যদি এগুলোর দাম বাড়তো, তাহলে তো জামাত এনসিপি ঘরে বসে থাকতো না। ওই যে বলছে না, দেশের ক্ষতি হলে আমরা ঘরে বসে থাকবো না, তার মানে দেশের ক্ষতি হচ্ছে না, এরা রাজপথে নামতেই পারবে না। এখন আপনাদের বলি যে জামাতের রাজনীতি কতদিন টিকবে? এনসিপি শক্ত হওয়া পর্যন্ত জামাতের রাজনীতি টিকবে। অনেকেই বলছেন যে এনসিপি জামাতের বি টিম। ভাই, রাজনীতি এমন একটা জিনিস, এখানে এ টিম বি টিম নাই। যে যখন সুযোগ পাবে সে তখন উপরে ওঠার চেষ্টা করবে। আওয়ামী লীগ চলে গেছে, জামাত সুযোগ পাইছে, নির্বাচন করছে, ৬৮টার উপরে হচ্ছে এমপি হয়েছে। এরকম সুযোগ যেই পাবে সেই মানে কাজ করবে, বুঝেন নাই? এনসিপি বি টিম মানে কি? ধরেন জামাত বিলীন হয়ে গেল, জামাতের সবাই এনসিপিতে যোগ দিল, তো এনসিপিতে যদি জামাতের সবাই যোগ দেয়, তাহলে এনসিপির ওই মন্ত্রী হবে কে, এমপি হবে কে, প্রধানমন্ত্রী হবে কে, রাষ্ট্রপতি হবে কে? এনসিপির লোকজনই হবে। তাহলে জামাতের রাজনীতি থাকবে? থাকবে না। এখন এনসিপি যে দৌড়ের উপর আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে ৭১ টেলিভিশনে একটা সংবাদ প্রচার হয়েছে যে ঢাকা উত্তরার ১,০০০ শ্রমিক এনসিপিতে যোগ দিলেন। এরপরে আমার দেশ পত্রিকার ৮ মে ২০২৬ এই নিউজে বলা হচ্ছে যে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মী। বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মী, বোঝেন কিন্তু। তো যারা নেতাকর্মী তারা তো রাজনীতি সম্পর্কে একটু হলেও বোঝে, তারা জামাতে যোগ না দিয়ে এনসিপিতে যোগ দিল কেন? কারণ তারা জানে এই জামাতের অবস্থা মানে সামনের দিকে খুব একটা ভালো হবে না, যে কোনো সময় জামাত রাজনীতি থেকে সরে দাঁড়াবে। আবার জামাতের একটা অপবাদও আছে, সেটা আবার আইনও হয়েছে ১৯৭১ সালে পাকিস্তানের দোসর হিসাবে মানে চিহ্নিত করে আইন পাশ করা হয়েছে। এই জন্য এই সকল বিভিন্ন দলের হচ্ছে নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছে। বিরোধী শক্ত একটা দল আসার সাথে সাথে জামাতের রাজনীতি শেষ। আর এনসিপি এইভাবে দৌড়াবে, এরা সারা বাংলাদেশে দৌড়াবে, দেখতেছেন না? বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে নিজেদের অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ করছে। জুলাই আহত যারা আছে তাদেরকে এনসিপিতে যোগ দেওয়াচ্ছে। এনসিপি দৌড়ের উপর আছে, মানে নেতাকর্মীদের সংগ্রহ করতে তারা দৌড়ের উপরে আছে। আর জামাত মানে রাস্তায় নামার জন্য কান্নাকাটি করতেছে, সেখানে তাদের সাথে আর কেউ নামতেছে না। প্রিয় কলিজার ভাই বোনেরা, এখন আপনারাই চিন্তা করেন যে জামাতের রাজনীতি কতদিন টিকবে এবং এনসিপি এরকম ভাবে কতদিন দৌড়াতে পারবে নেতাকর্মী সংগ্রহ করার জন্য। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।